Hello everyone, this is D and I am here to give you some English জ্ঞান। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে। এর আগেও এটার উপর একটা ভিডিও বানিয়েছি, এখন চেক আউট করনি? কি করছো? যাও এবং চেক আউট করো এই ভিডিওটা, আমি শিওর খুব ভালো লাগবে। তবে চলো এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শেষ অবধি কিন্তু দেখতে হবে, কারণ শেষ যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আছে সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং এবং আমি নিশ্চিত ওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভিডিওটা কিসের উপর? আজকের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভিডিওটা কোনো পার্সন বা মানুষদের উপর, অর্থাৎ বিভিন্ন ধরনের মানুষকে আমরা এক কথায় কি বলতে পারি সেটাই আমরা এই ভিডিওতে শিখব। তবে চলো দেখে নিই প্রথম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কি। আজকে প্রথম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হলো অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বিডেক্সট্রাস কাদের বলা হয়? যারা দুই হাতে লিখতে পারে। কোনো ক্যারেক্টারের কথা মাথায় আসছে? কোনো একটা ফিল্মের কোনো একটা ক্যারেক্টার? একদম ঠিক, 3 Idiots ফিল্মের যে প্রফেসর ছিল সে কিন্তু অ্যাম্বিডেক্সট্রাস ছিল, দু হাতে বোর্ডের মধ্যে লিখতে, মনে আছে? হ্যাঁ, এই ধরনের মানুষগুলোকে আমরা বলি অ্যাম্বিডেক্সট্রাস। নেক্সট যেটা আমরা শিখবো আজকে সেটা হলো ক্যানিবাল। ক্যানিবাল কাদের বলে বা কাকে বলে? কোনো একটা মানুষ যে মানুষের মাংস খায়। হরিফিক, ইজন্ট ইট? হ্যাঁ, মানুষের মাংস খেয়ে যারা বেঁচে থাকে বা শখে খায়, মানুষের মাংস খেলে সে হয়ে যায় ক্যানিবাল। আদিবাসী মানে অনেক পুরনো সময় আমরা অনেক আদিবাসী সম্প্রদায়কে আমরা ক্যানিবালস বলে ডাকতে শুনেছি। ইভেন এখনও নাকি ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ক্যানিবালস আছে। চলো একসাথে দুটো ওয়ার্ড শেখা যায়। কিরকম? ইগোটিস্ট, ইগোইস্ট, সেম মনে হচ্ছে। অনেকেই অনেক সময় এই দুটো ওয়ার্ডকে গুলিয়ে ফেলে। আমরা যখন কাউকে বলতে চাই যে তোর খুব অহংকার আছে, খুব সবসময় বেশি অহংকার নিয়ে চলিস, মানে ইগো আছে, তখন আমরা তাকে অনেক সময় ইগোইস্ট বলে দিই, আবার অনেকে ভুল করে ইগোটিস্ট বলে দেয়। কিন্তু তফাৎ তো আছে, দেয়ার ইজ এ লাইন বিটুইন বোথ ওয়ার্ডস, রাইট? তফাৎটা কি? ইগোইস্ট তাদের বলবো যারা সত্যি অহংকারী, যারা খুব দম্ভ করে, ইগোইস্ট। আর ইগোটিস্ট তাদের বলবো যারা নিজেদের অ্যাচিভমেন্টসগুলোকে সবসময় সবাইকে বলে বেড়ায়, মানে সবসময় নিজের গুণগান করতে বেশি ভালোবাসে। হ্যাঁ, এইসব মানুষদের তুমি ইগোটিস্ট বলবে, আর অহংকার দেখালে বলবে ইগোইস্ট। এর পরের যে ওয়ার্ডটা বলবো সেটা জানি না তোমাদের বাড়িতে হয় কিনা। আগেকার দিনের মানুষ যারা আছেন, ঠাকুমা, দাদু, তাদেরকে এই কথাটা খুব বলা যায় এবং মাঝে মাঝে মা বাবাদের মধ্যেও আমরা দেখি। আর সেটা হলো সব কিছু নিয়ে খুঁতখুঁতে ভাব। এই এটা এখানে রাখবি না, এই ওটা করবি না, এই এটা ঠিক নয়, এই খুঁতখুঁতে ভাব সব কিছু নিয়ে, মানে ইট ইজ প্রিটি হার্ড টু প্লিজ দেম। এই খুঁতখুঁতে ভাব যাদের থাকে তাদের আমরা এক কথায় বলবো ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস, ফাস্টিডিয়াস কাদের বলবো তাহলে? যারা সবসময় সব কিছুতে খুঁতখুত খুঁতখুত করে। এরপরে যে ওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো লিউনাটিক। লিউনাটিক কাদের বলা হয়? যারা মানসিকভাবে অসুস্থ। মানসিকভাবে অসুস্থ, হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো তাদের আমরা পাগল বলি, তারা আমরা ক্রেজি বলি, ম্যাড বলি, কিন্তু মানসিকভাবে অসুস্থ মানে তার মেন্টাল প্রবলেম আছে। ম্যাড বা ক্রেজি হতে সবসময় মেন্টাল প্রবলেম দরকার হয় না, কিন্তু মেন্টালি যদি সে সত্যি আনস্টেবল হয় বা সমস্যা থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই লিউনাটিক বলতে হবে। আচ্ছা, আমরা মানুষ, আমরা তো সংঘবদ্ধভাবে থাকতে ভালোবাসি, আমরা একে অপরকে সাহায্য করি, আমরা একে অপরকে আগিয়ে নিয়ে যেতে সবসময় তৎপর। কিন্তু এমন মানুষরাও আছে যারা মানুষজাত বা হিউম্যান বিংস তাদেরই পছন্দ করে না, ম্যানকাইন্ডকে পছন্দ করে না, ম্যানকাইন্ডের যে সোশ্যাল ব্যাপারটা তারা ঠিক পছন্দ করে না। Yeah, there are people who really hate mankind and then really don't like to live in human society.
তাদের আমরা কি বলবো? তাদের আমরা বলবো মিস্যানথ্রোপ। তাহলে কাদের বলবো? যারা ম্যানকাইন্ড বা হিউম্যান সোসাইটি অপছন্দ করে। নিজের গুণগুলোকে বলা বা নিজের বাহবা করা সব সময়, সেটা আমরা বুঝলাম একটা ব্যাপার, কিন্তু নিজেকে ভালোবাসাটা মাঝে মাঝে একটু অন্যরকম ব্যাপার। অর্থাৎ আমি অন্য কাউকে ভালোবাসছি, তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে আমি তার প্রতি আমার একটা ফিলিংস আসছে, কিন্তু সামটাইমস আমার নিজের প্রতি যখন অ্যাট্রাকশনটা অনেক হাই এবং আমার অন্য কারোর প্রতি সেই অ্যাট্রাকশনটা যায় না, তার প্রতি আমার ভালোবাসাটা আসে না, আমার শুধু নিজের প্রতি ভালোবাসাটা আসে। বিকজ আই এম সো বিউটিফুল, আই এম সো গুড, আই এম সো হ্যান্ডসাম। এই যে ব্যাপারটা, নিজের প্রতি নিজের গভীর ভালোবাসা যাদের আছে, তাদের আমরা এক কথায় বলবো নার্সিসিস্ট। তাদের বলবো নার্সিসিস্ট, অর্থাৎ যেসব মানুষ নিজেদের অগভীর ভালোবাসে। এটা তো জানলাম যারা হিউম্যান কাইন্ডকে অপছন্দ করে বা হিউম্যান সোসাইটিকে অ্যাভয়েড করে, তাদের মিস্যানথ্রোপ বলে। আচ্ছা, যারা হিউম্যান কাইন্ডকে ভালোবাসে এবং যারা নিজেদেরকে উৎসর্গ করে হিউম্যান কাইন্ডের ডেভেলপমেন্টের জন্য বা এই হিউম্যান কাইন্ডকে হেল্প করে, অর্থাৎ মানুষ বা মানববাদ যারা ভালোবাসে, তাদেরকে আমরা বলবো ফিল্যান্থ্রপ। এখনকার যুগে মোটামুটি সবাই কম বেশি নিজের মাতৃভাষা ছাড়াও অন্যান্য ভাষা জানে বা শিখতে আগ্রহী হয়। এই যে আমি তোমাদের ইংরাজি ভাষাটা শেখাচ্ছি, এরকমভাবেই তোমরা ইংরাজি বা হিন্দি বা আরও ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজগুলো তোমরা শিখতে আগ্রহী হও। আমি ব্যক্তিগতভাবে জাপানিজটা শিখতে বড্ড আগ্রহী। তাহলে যারা একের বেশি ভাষা বলতে পারে, তাদের আমরা কি বলবো? এক কথা তাদের বলবো পলিগ্লট। আমি আগেই বলেছিলাম লাস্টেরটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, তবে জেনে নিই লাস্টেরটা কি। অ্যাকচুয়ালি লাস্টেরটা বলার আগে আগেই বলে রাখি, এটা যেটা বলতে যাব সেটা কিন্তু টিভিতে, সিরিয়ালে, বিভিন্ন জায়গায় সেভাবেই দেখানো হয়ে থাকে খুবভাবে, আর খুব একটা মন্দ দেখায় না। কি সেটা? তবে জানি, যখন একটি পুরুষ তার বউয়ের কথায় নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ জরুকা গুলাম, অর্থাৎ ম্যান হু ইজ কন্ট্রোলড বাই হিজ ওয়াইফ। একজন পুরুষ যখন সে তার বউয়ের দ্বারা চালিত হয় বা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে বলে হেনপেক। তাহলে হেনপেক কাদের বলবো? যেসব পুরুষ তাদের বউ দ্বারা নিয়ন্ত্রিত বা চালিত হয়। শাশুড়িদের ম্যাক্সিমাম এটাই মনে হয় যে তার ছেলে হেনপেক। তবে আজ এইটুকুই। আশা করি এই ভিডিওটা তোমাদের দারুণ লেগেছে। তোমরা যদি আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো এখনও না দেখে থাকো, তাহলে গো অ্যান্ড চেক দেম আউট। অনেক কিছু শেখার আছে। আমি চেষ্টা করি বাংলা ভাষাতে যতটা সহজভাবে তোমাদের ইংরেজিটা শেখানো যায় ততটাই শেখানো। তো তবে চলো, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।